হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো সবাই জানো যে ডিএলএড কোর্সটা এখন কতটা কড়াকড়ি হয়েছে এবং ডিএলএড পরীক্ষাগুলোও কিন্তু খুব কঠিন হচ্ছে। সেই জন্য তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু এখন থেকেই করা দরকার। তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ফেল পর্যন্ত করতে পারো। কিন্তু আমি থাকতে তোমাদের চিন্তা নেই। আমি আজকে আবারও তোমাদের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। আগের ভিডিওগুলোতে আমি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের কিছু বিষয়ে সাজেশন তোমাদের দিয়েছি। আজকে আমি তোমাদের সেকেন্ড ইয়ারের পেডাগজি বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করো তাহলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তো চলো আর একটুও দেরি না করে শুরু করা যাক। প্রথমেই জেনে নাও 7 নম্বরের জন্য তোমরা কোন প্রশ্নগুলো রেডি করবে। কোয়েশ্চেন নাম্বার 1, বহুভাষিক শ্রেণীকক্ষ বলতে কি বোঝেন? প্রাথমিক স্তরে বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে একজন শিক্ষকের কী কী কৌশল অবলম্বন করা উচিত? কোয়েশ্চেন নাম্বার 2, প্রকল্প পদ্ধতি ও সমস্যা সমাধান পদ্ধতির মূল স্তরগুলি আলোচনা করুন। প্রাথমিক শিক্ষায় এর দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। কোয়েশ্চেন নাম্বার 3 হলো টিএলএম বা শিখন প্রদীপন নির্বাচনের মূল নীতিগুলি কী কী? স্বল্প মূল্য বা বিনামূল্যের শিখন সামগ্রী ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করুন। কোয়েশ্চেন নাম্বার 4, গঠনমূলক মূল্যায়ন এবং সমষ্টিবাচক মূল্যায়নের মধ্যে মূল পার্থক্যগুলো নিরূপণ করুন, যেটাকে ফরমেটিভ এভালুয়েশন ও সামেটিভ এভালুয়েশন বলে। কোয়েশ্চেন নাম্বার 5, ব্রুনারের আবিষ্কারমূলক শিখন তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করুন। প্রাথমিক স্তরের পাঠদানে এর উপযোগিতা কী? কোয়েশ্চেন নাম্বার 6, একটি আদর্শ শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ গঠনে শিক্ষকের ভূমিকা এবং শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার মূল চ্যালেঞ্জগুলি সংক্ষেপে লিখুন। কোয়েশ্চেন নাম্বার 7, অনুশিখন এবং অনুকরণমূলক শিখনের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী? কোয়েশ্চেন নাম্বার 8 হলো প্রাথমিক স্তরে গণিত ও ভাষা শিক্ষার ক্ষেত্রে খেলাধুলার ছলে শিক্ষাদান কেন গুরুত্বপূর্ণ? কোয়েশ্চেন নাম্বার 9 হলো পোর্টফোলিও মূল্যায়ন কি? প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়নে এটি কিভাবে সাহায্য করে? কোয়েশ্চেন নাম্বার 10 হলো শিখনের ক্ষেত্রে ভিজুয়াল অর্থাৎ দৃশ্যগত এবং অডিটরি অর্থাৎ শ্রুতিগত লার্নার বা শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন। এবার দেখে নাও 16 নম্বরের জন্য তোমরা কোনগুলো রেডি করবে। কোয়েশ্চেন নাম্বার 11, ম্যাক্রো লেসন প্ল্যান বলতে কি বোঝেন? এখানে কিন্তু ব্যাপ্ত পাঠটিকা বলতে কি বোঝানো থাকতে পারে। একই উত্তর। প্রাথমিক স্তরে যে কোনো একটি শ্রেণী এবং বিষয়ের ওপর ভিত্তি করে সম্বন্ধিত শিখন বা ব্লুমের টেক্সোনমি নীতি মেনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। কোয়েশ্চেন নাম্বার 12 হলো শিক্ষক কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিখন পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা করুন। প্রাথমিক স্তরে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি কেন বেশি কার্যকরী তা যুক্তি দিয়ে বিশ্লেষণ করুন। কোয়েশ্চেন নাম্বার 13, শিক্ষাক্রমের বিন্যাস বা বিষয়সমূহের সমন্বয় বলতে কি বোঝায়? প্রাথমিক বিদ্যালয়ে সম্বন্ধিত শিখন বাস্তবায়নের উপায় এবং নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনা করুন। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে ভাইগটস্কি সামাজিক নির্বৃতিবাদ তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করুন। এই তত্ত্বের প্রধান উপাদান জেডপিডি, যেটাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হয়, এবং স্ক্যাফোল্ডিং ধারণা দুটি শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন তা বুঝিয়ে দিন। কোয়েশ্চেন নাম্বার 15 হলো শ্রেণীকক্ষে দলগত শিখন বা কোঅপারেটিং লার্নিং বলতে কি বোঝায়? প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক বিকাশে এই শিখন পদ্ধতি কিভাবে সাহায্য করে তা বিস্তারিত আলোচনা করুন। আজকে যে সাজেশনটা দিলাম সেগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করো। পরীক্ষার কিন্তু তেমন আর দেরি নেই, সেই জন্য এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আর তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
এবং তোমাদের যদি কোনো লেসন প্ল্যান লাগে সেটাও আমাকে বলবে। কোনো ডেমোর ব্যাপারে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।